মানে ভালো একটা জায়গায় জব করবো। তো ওই জায়গা থেকে মানে জব করার একটা ইন্টেনশন তখন কাজ করতো, বাট এই প্ল্যাটফর্মে যখন আসছি ওই ইন্টেনশন একেবারে পুরোপুরি চলে গেছে যে আমি আদার্স কোনো জায়গায় কাজ করবো না। এখন যে প্ল্যাটফর্মে আসছি এই প্ল্যাটফর্মটা মানে আমি এমন ভাবে এই প্ল্যাটফর্মে এমনি স্যাটিসফাই যে কাজটা করতেছি ভালো লাগতেছে, বা এখান থেকে একটা স্বপ্ন দেখতেছি ভালো একটা অবস্থান তৈরি করবো, ভালো একটা পর্যায়ে যাব, যার কারণে আমি এই অবস্থানে আসার জন্য এখানে অক্লান্ত ভাবে পরিশ্রম করে যাচ্ছি, কাজ করে যাচ্ছি। ইনশাল্লাহ এখান থেকে ভালো একটা পর্যায়ে যাব। অল্প কয়েক মাস গার্মেন্টস সেক্টরে চাকরিটা করবো, তারপর এখান থেকে ছেড়ে দিয়ে আমি ফুল টাইম এক্সপ্লেন করতে সময় দিব ইনশাআল্লাহ। আশা করি এখান থেকে আমি আমার স্বপ্ন পূরণ করতে পারবো এবং আমি আমার মা ও ছোট ভাইয়ের স্বপ্ন পূরণ করতে পারবো। আমি মানুষটাই যে স্বপ্ন দেখতে ভুলে গেছিলাম, আবার নতুন করে স্বপ্ন দেখতে শিখছি। আমি একটা সময় আমার মাকে নিয়ে হজ করতে যাব, এখানে কাজ করা অবস্থায়, এটা হচ্ছে আমার একটা স্বপ্ন। তো আমি যখন গার্মেন্টস সেক্টরে চাকরি করি তখন কিন্তু এই স্বপ্নটা দেখতাম না, ভুলে গেছিলাম। আমি আবার নতুন করে স্বপ্ন দেখতে শিখছি, নতুন করে আবার বাঁচতে শিখছি। যখন এখানে জয়েনিং করতে আসি, আমার গর্ভধারিণী মা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু ভর্তি ছিল এবং আমার 3 মাসের ঘর ভাড়া কিন্তু বাকি ছিল। আমি ওখানে আপনাদের মতো চেয়ারে বসে ভাবছিলাম যে আজকের দিনে যে মেয়েগুলা, যে ছেলেগুলা এই মঞ্চে দাঁড়িয়ে কথা বলতেছে, আমি একদিন ওই মঞ্চে দাঁড়িয়ে কথা বলবো, এটা ছিল আমার স্বপ্ন। আজকের দিনে আমার ভিতর পরিবর্তন আসছে, আজকের দিনে আমার ক্যারিয়ার চেঞ্জ হয়েছে। আমরা শুধু চট্টগ্রাম নয়, সারা ওয়ার্ল্ডে কিন্তু বিজনেস করে যাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি আমার সিনিয়র আউটলাইন ইসমাইল হোসেন বাবু স্যারকে, স্যারের জন্য একটা বিজ্ঞান স্যার। ধন্যবাদ সমস্ত ব্যবস্থাকে জানাই মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া। তো আমার নাম মোহাম্মদ মাহবুব মামাই, আমার বাড়ি পাঠিয়ে। আমি দীর্ঘদিন যাবৎ কাজের গ্রুপে জব করি। আজকে এখানে আসা উদ্দেশ্য হচ্ছে ইসমাইল ব্যবস্থাকে দেখার মাধ্যমে, ওনার সাথে ওখানে পরিচয় করতে গিয়ে ওনাকে দেখার মাধ্যমে এখানে আমার ব্যবসাটা আরম্ভ করা। আসলে স্যারকে যখন আমি দেখেছি তখন থেকে যদি আমি সাথে সাথে লেগে থাকতাম, আজকে আমার একটা ভালো প্রতিষ্ঠান আসতাম, ভালো একটা জায়গার মধ্যে আসতাম। সেই সেবাগুলো দেখে ভালো লাগা বন্ধু আমি এখানে ব্যবসাটা আমার এখানে জয়েন করা। তো বিশেষভাবে আমার যখন দোয়া করবেন যেন আমি অতি শীঘ্রই আমার লাইফটা অর্জন করতে পারি। আমার অবসর বক্তব্য আসসালামু আলাইকুম। আমার নাম হচ্ছে মোহাম্মদ তুষার জান। আমার বাড়ি হচ্ছে বাঁশখালীতে, এটা বাঁশখালী সম্ভব। ওই আমাদের ভাই দুইটা ছিল, এই আমার 2টা বন্ধু ছিল। প্রথমত চিত্র বসে আগে মস্কার করতাম, সবাই মন দিয়ে শুনতাম। মানে মস্কার করতে 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 ওই প্রোগ্রামটা শেষ করে দিতাম। আমি সবার কাছে ম্যানেজমেন্ট করি গ্রুপের জন্য একটা বিজ্ঞান চাষার পদ্ধতি নিয়ে কথা বলছেন। আম্মুর ভালোবাসা, আম্মু অসুস্থ, আম্মু ক্লান্ত, আম্মু সাপোর্ট, আম্মু ঘর থেকে বের করে দিতে, আম্মুকে সফল করবো, আম্মুকে হজ করাবো, রাইট? আমার চোখে দেখায় একমাত্র এখানে আম্মু আছে, জানি না কারণ মনে খারাপ নিশিতা। নিশিতা কিন্তু প্রত্যেকটা কথা মন দিয়ে শুনতেছিল। নিশিতা এখন আম্মু একটু পর পর কেমন করতেছিল, আমি হাতিগুলো পাতা খাতে লাগি, গান ধরে না একটু পর আমি বলতেছি কি নিশিতার আম্মুকে চটচট খেলা গিয়ে দেখতেছে, বুঝতে অর্জন করতেছি না। নিশিতা থেকে জিনিসটা ভালো লাগতেছে, অডিয়েন্সরা যেভাবে কথা বলতেছে, ম্যানেজমেন্টরা যেভাবে কথা বলতেছে, মনে হয় নিচ্ছে। আন্টি বলতে দেখেন আমার কাজ কি আসলে নির্দিষ্ট কাজ আছে, নির্দিষ্ট আম্মু কোনো কাজ নাই, উনি ফিল করতেছে, মানে আন্টি ফিল করতেছে। আমার আম্মু ওনার আম্মু আমি তো ভাগে ভালোবাসি, ওনার আম্মু আছে জানাতে অনেক ব্যাপার। থ্যাংক ইউ সো মাচ। আজকের দিনে আমরা অবরোধ জানাচ্ছি যারা ভাগে ভালোবাসে, বিশেষ করে 2টা আম্মুর জন্য একটা বিজ্ঞান করেছে। ন্যূনতম নিষেধ আমরা একটু খুশি হবে, তার সবার জন্য তাকে একদম দিতে দিতে এবং আপনিও কিন্তু তালিয়ে আছে। কোনো না কোনো একটা সময়ে ভালো একটা পর্যায়ে আসবে। আজকে দিনে যে উপস্থাপক ইয়াসিন হাবিব, এই ছেলেটা একদম ক্ষুদ্র থেকে অক্লান্ত পরিশ্রমের মাধ্য দিয়ে আজকে দিনে সুন্দর একটা কোম্পানির অবস্থানে সে চলে আসছে, নিজেকে জানান দিছে। ইয়াসিন হাবিব এই কোম্পানির বর্তমানে একজন কোম্পানির সম্মানিত সেলস অফিসার।
আর বেশি ভালো লাগছে এটা ভেবে, আমি যখন মার্কেটিং ম্যানেজার হয়েছি আমার সাথে ও ছিল সেলস অফিসার। আমি আবার আমাকে নিয়ে মঞ্চে উঠছি, আর যে ছোট ভাইকে থেকে আমি মানে কোথাও থেকে তুলে নিয়ে আসছি আর কি, মনে করেন তুলে নিয়ে আসছি, কেউ ছিল না, আমি আমার সাথে জয়েনিং করে দিলাম, আমার সাথে কাজ করিয়ে ওই ছোট ভাইটাকে আমার সাথে আমার আম্মুর সাথে সেলিব্রিটি হিসেবে নিয়ে আসছি। আমি আজকের দিনে এই যে জুবেল স্যার সহ তাসমিন আপু সহ এরা আমার রিলেটিভ কেউই না। এখানে বিশেষ করে আমাদের জহির স্যার আছেন, আমাদের রাজত্বের স্যার মাহবুব ভাই সহ, যে মাহবুব ভাই এখানে কথা বলে গেছিলেন, মনে আছে কিনা আসলে জানি না, উনি কিন্তু একটা কথা বলছিল যে আমি বিজনেসটা করি বাবু স্যারকে দেখে। আমি যখন নিজেকে এই কাজটা নিয়ে ওনাকে মাঝে মধ্যে দাওয়াত দিতাম, আমার এখনো মনে পড়ে উনি নিজেই কান কথা বলতো যে আমার পিছনে সমালোচনা করার মতো একটা লোক ছিল, সে এখানেও আছে, সে মাহবুব ভাই, চিনেন? আর এটা সেটা কি শুরু করছে দেখেন না, এখানে সারাদিন কাজ করে রটের ভিতরে বালু টানে, পরিষ্কার করে সিমেন্ট এটা সেটা, আর ওইখান থেকে টাইলা ঘুরে। একটা সময় যখন আমি সেলস অফিসার হই বলছিল, কিন্তু পয়েন্ট আপনার মনে করে থাকেন, উনি বলছিল যে ভাইয়া যখন শুরু করছিল বাবু ভাই সাথে যদি আমি একটা শুরু করতাম তাহলে আজকে দিন আমার একটা অবস্থান হইতো, মনে আছে? মনে আছে আপনাদের? উনি জয়েনিং করছে পূর্বে, আমি শুরু করার 1 বছর পর, এই 1 বছর মধ্যে আমার কোন প্ল্যানিং ছিল না আমার সাথে যে ভাই আপনাকে আমি জয়েনিং করো। আমি সাধারণত একটা ব্যক্তি, আমাকে কেউ বকা দিলে মতো শুনতেছি, চালিয়ে গেছে আমার মতো আমার কাজ। 1 বছর করে নিজে থেকে জানান দিতে বলতে বাধ্য হয়েছে যে ভাইয়া কাজটা কি আসলে ইনকাম নয়, কাজটা করলে কি আমার হবে, আমি পারবো। দেন মানুষ একটা প্যাকেজ করে শুরু করে, একটা প্যাকেজ। ইয়েস ইয়েস, একটা প্যাকেজে জয়েনিং করেন না? আমি একটা প্যাকেজে জয়েনিং করছি। আর মাহবুব ভাইকে যখন বলছে ভাই কাজটা করা যাবে, এখানে কি ইনকাম হয়, আমাকে একটা অবস্থান হবে, আমি বলছি হ্যাঁ ভাই হবে। তাহলে তাই বলতে জয়েনিং করতে কি লাগে? আমি বলছি জয়েনিং করতে আপনার থেকে 20টা প্যাকেজ করে করতে হবে। হ্যালো, কয়টা? 20টা। মাহবুব ভাই 1 বছর পরে 20টা প্যাকেজ নিয়ে জয়েনিং করে। আর আমি যদি তাকে একটা প্যাকেজের জন্য তখন থেকে পুশ করতাম, তাহলে কিন্তু উনি জয়েনিং করতো না, ভাবতো যে আমি ওনাকে নিজে থেকে দিয়ে দিচ্ছি সাতরে। ইজিলি যদি আপনি কিছু দিয়ে দেন এটা কদর পাবেন না। সিরিয়াসলি, আপনি বুক করে এসে ভাইয়াকে একটা গোলাপ ফুল দিলাম, ভাইয়া উনি দ্বিধাদ্বন্দ্বের পরে যাবে, ভাই আসলে এটা কিসের ফুল, জ্ঞান মনে করে বেরোস হয়ে যাবো নাকি, একটু কোনো মোবাইল কাম করে দেবে নাকি, এটা কোনো হাইজাকার নাকি, আমাকে কেন শুধু শুধু ফুল দিচ্ছে, রাইট? পাশে একটা বান্ধবী বসে আছে, কোন একটা ছেলেটা বললো যে আপু এক্সকিউজ মি আপনার জন্য ফুল, আমার জন্য ফুল, এটা আমার ফুল আসো, কারণ মা বলছিল গাড়ি তো কারো ফুল নিবি না, কারো খাবার খাবি না, কারো পাশে বসবি না, গাড়িতে ঘুমাবে, গাড়িতে বসলে ঘুমাবি না, যে কোনো সময় মালিকে কাম করে দিতে বাজারে চুরি হয়ে যাবে, তো বিধান তাই করবে। আসলে আমি ফুলটা কেন পাইলাম, রাইট? মিনিংসটা তো বুঝেন, হ্যালো? ফুল দেওয়ার একটা সময় পরিস্থিতি আছে, রাইট? ওই ফুল দেওয়ার যদি একটা সময় পরিস্থিতি থাকে, এমন একটা সময় ফুল দিছি, একটা ফুল দিই না, ফুল তোলা দিছি, বিষয়টা ক্লিয়ার? আমরা যারা ফাইটার আছি বিষয়টা ক্লিয়ার? ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকুন। ধন্যবাদ।